নমস্কার, অ্যাস্ট্রো বিলিভ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে একটি উপরত্ন নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রত্নটি দেখানো হচ্ছে স্বচ্ছ এবং ডায়মন্ড কাটিং কতকটা দেখতে। আপনারা হয়তো ঠিকই ধরেছেন, এটি জারকন, শুক্র গ্রহের উপরত্ন। যারা মূল্যবান হীরা ব্যবহার করতে পারছেন না, তারা নিশ্চিন্তে এই উপরত্নটি ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন পাথরটি ন্যাচারাল হয়। বাজারে এখন অনেক রকমের এই জারকন পাওয়া যায়, যা কিন্তু মোটেই ঠিকঠাক নয়। তাই খুব ভালো করে যাচাই করে তবেই নেবেন। শুক্র কারো জন্মছকে যদি পীড়িত থাকে, বৃদ্ধ অবস্থায় থাকে, নিচস্থ থাকে, সেই সব ক্ষেত্রে এই জারকন ব্যবহার করবেন। একটা উদাহরণ দিই, ধরুন বৃষ লগ্নের জাতক বা জাতিকা, সেই বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র, আবার তার ষষ্ঠ ভাব যদি দেখি তুলা রাশি, যা শুক্রের গ্রহের অন্তর্গত। এই শুক্র গ্রহ যদি অষ্টম স্থানে অবস্থান করে, তাহলে তার শারীরিক পীড়া বিভিন্ন ধরনের দেখা যায়। সেই সব ক্ষেত্রে যদি এই উপরত্নটি ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু যথেষ্ট উপকার পাবেন। ভালো করে রত্নটি দেখুন। এই রত্নটি যত ডায়মন্ড কাটিং হবে, তার দাম কিন্তু ততটাই বেশি হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে শুক্র যদি পীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রত্নটি ব্যবহার করতে পারবেন। খুবই উজ্জ্বল এবং পরিষ্কার হবে। এটি আপনারা মধ্যমায় ধারণ করতে পারবেন। স্টোনটি দেখুন, খুবই সুন্দর। আপনারা যারা এই মহামূল্যবান ডায়মন্ড ব্যবহার করতে পারবেন না, তারা নিশ্চিন্তে এই উপরত্নটি ব্যবহার করবেন। এই সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে, কমেন্ট করবেন। আশা করছি আপনাদের কমেন্টের উত্তর দেব। ধন্যবাদ।